গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবারের এখন ঘড়ির কাঁটা ওই 7:30টার ঘরে, কারণ আজকে অনেকটাই সকাল সকাল উঠতে হয়েছে। আজকে আমার মেয়ে স্কুল যাবে, আর আমার মেয়েরও তো শরীরটা খুব খারাপ ছিল, সেজন্য বেশ কিছুদিন স্কুল যেতে পারিনি। তা আজকে স্কুল যাচ্ছে, কিন্তু স্কুল যাচ্ছে ঠিকই, আর স্কুলের জন্য আমি এখানে আজকে টিফিনে লুচি আর আলুর তরকারি নেবে, সাদা আলুর তরকারি, ওর যেটা ফেভারিট। তা সেই আলুর তরকারি বসাতে চলে এসেছি, আর তার সাথে সাথে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর লুচি করার জন্য এখন এখানে ময়দাও আমি মেখে নিয়েছি, আর সর্ষের তেলের কন্টেনারটা ফাঁকা হয়ে গেছিলো, ওটাকেও আমি রিফিল করে নিচ্ছি। আর আজকে স্কুল যাবে ঠিকই, কিন্তু বাইরের আকাশে পুরো কালো হয়ে মেঘ, মানে কি বলবো, জমে উঠেছে। মানে বৃষ্টি, একটা নিম্নচাপ হয়েছে আমি শুনেইছিলাম, কারণ এত গরম পড়ার পর অবভিয়াসলি একটা নিম্নচাপ আসার কথা ছিল। তা সেখানে ভীষণভাবে নিম্নচাপটা মানে এসে গেছে, আর খুবই বৃষ্টি হচ্ছে। তা জানি না মানে অটোমেটিক্যালি আদৌ ও যেতে পারবে কি না স্কুলে। তার স্কুলে যাবার তো সেরকমভাবে বসে না থেকে প্রিপারেশানটা নিতেই হবে। তা সেই প্রিপারেশানে নিতে চলে এসেছি আমি এখন রান্নাঘরে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি এখন পর পর রান্না করেই যাচ্ছি। আমার সাদা আলুর তরকারিটা অলরেডি হয়ে গেছে, আমি ওটা নামিয়ে এখন আবার আমি পটল আলুর তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আর আমি আগের দিন রাত্রিবেলা আমার হাতে না বেশ খানিকটা সময় ছিল, সেই জন্য আমি না সব রকম সবজি সব কেটে রেখেছি। পটল আলুর তরকারি, তারপরে আলুর তরকারি, সব সবজিগুলো না আমি কেটে রেখেছি। এবার মানে সবজির তরকারি আমি মাঝে মধ্যেই এরকম সন্ধেবেলা হাতে সময় পেলে আমি পরের দিনের রান্নার কিছু প্রিপারেশানটা না করে রাখি, যেরকম বাটাবুটিটা, তারপরে এরকম সবজি কাটাকুটি, এগুলো করে রাখি। কারণ করে রাখলে আমার মনে হয় আমার দিক দিয়ে একটু বেশ সুবিধাই হয়। আর কেটে কুটে শুধু রাখি না, আমি কেটে কুটে ধুয়ে মানে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দিই, জিপলক প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিই। কারণ এতে আমার মনে হয় আমার ভীষণ সুবিধা হয়। আর যাদের এরকম সকালবেলা উঠে অফিস বা স্কুল যাওয়ার তাড়া থাকে রান্নার, তাদের কাছে আমার মনে হয় যেটা অবশ্যই খুব মানে সাহায্য করে আর কি। আর দেখালামই তো বাইরের মেঘটা কীরকম কালো হয়ে এসছে, মেয়ের যত সময় এগিয়ে আসছে স্কুল যাওয়ার তত মেঘটাও কালো হচ্ছে। আর এখানে মেয়েকেও এখন ভাত দিয়ে দিয়েছি, মেয়ে এখন ভাত আর আলু পটলের তরকারি নিরামিষ খেয়েই যাবে, কারণ ও মাছ খেতে চাইছে না সকাল সকাল, আর ওই জন্য। আর এখানে 2 কাপ চা করেছি আমার আর গৌরীদির, কারণ গৌরীদি এসে গেছে এখন। আর এখানে আমার এই যে দুষ্টু সোনা দাঁড়িয়ে আছে, শেরু, মানে বদমাইশি। ওর ওর অ্যাকচুয়াল নজর হচ্ছে মানে ওর নজর হচ্ছে মানে ওই যে চা বিস্কুট খাবো, সেই ওখানে বিস্কুটের একটু টুকরো খাওয়ার জন্য। কিন্তু ওর তো বিস্কুট খাওয়া একদমই বারণ, ওর যে ডাক্তার সে বারণ করেই রেখেছে, বিস্কুট ওকে কোনোভাবেই দেওয়া যাবে না। আর যাই হোক, এখানে এখন আমি আবার লুচিটাও ভাজতে চলে এসেছি। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওখানে পটল আলুর তরকারিটা অলরেডি হচ্ছে, আর এখানে লুচিগুলো ভেজে নিয়ে চলেও এসেছি। আর মেয়ের এর মধ্যে বেশ খানিকটা সময় গড়িয়েও গেছে, মেয়ে স্কুলে খাওয়া দাওয়া করে চলেও গেছে। আর গৌরীদি ওকে আজকে বাসে তুলে দিয়ে এসেছি, আমি যেতে পারিনি। গৌরীদি যেহেতু এসে গেছিলো, তাই গৌরীদিকে বললাম গৌরীদি একটু সাহায্য করে দাও। তাই গৌরীদি তুলতে যায় পরীক্ষার সময়, প্রত্যেক দিন গৌরীদি ওকে বাসে তুলতে গেছে, আজও গৌরীদিই তুলে দিয়ে এসছে। তা আর বলছিলাম না মেয়ের স্কুল যাওয়ার সময় ভীষণভাবে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, প্রচণ্ডভাবে বৃষ্টি এসেছিলো। মেয়ে যখন মানে গিয়ে বাসের জন্য বাইরে গিয়ে দাঁড়িয়েছে, আমি ঘরের মধ্যে থেকে ভাবছিলাম যে বোধহয় ভিজে না যায়। তো যাই হোক, ভেজে নিই। আর তার মধ্যেখানে আমি লুচি আর তরকারি, আমার নিজের টিফিনটাও আমি করে নিয়ে এখন চলে এসেছি আবারও রান্নাঘরে মাছের ঝোল বসাতে। এই যে মাছের ঝোল বসিয়ে দিলাম দুপুরবেলার জন্য। আর এখন আমার অলরেডি সব কাজকর্ম সব তাড়াতাড়ি সকাল সকাল উঠলে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়েও যায়। আর স্নান টান করে এখন ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরে পুজো টুজোও করে নিয়েছি, এই যে পুজো হয়ে গেছে। আর এখন চলে এসেছি খাবার ঘরে, খাবার টেবিলে। আর আজকে রান্না করেছি ভাত, এখানে আছে হচ্ছে পোনা মাছের ঝোল, এখানে আছে পটল আলুর তরকারি, যেটা মেয়ে খেয়ে গেল সেই তরকারিটাই আবার আমাদের জন্য করে রেখেছি। আর এখানে পরশুদিন একটু ধোকার ডালনা করেছিলাম, সেই ধোকার ডালনা 2 পিস একটু ধোকা রয়ে গেছে। ধোকার ডালনা আমার ভীষণ ভালো লাগে, ওই ধোকার ডালনাটা আমি খাবো, ব্যাস এই হচ্ছে।
আর এখন সন্ধেবেলা, গুড ইভিনিং। মেয়ে এখন চলে এসছে ঘুম থেকে উঠে, মেয়ের আবার পড়তে যাওয়া আছে। তা এখানে মেয়ে এখন সুজি খাচ্ছে, সুজি খেয়ে নিচ্ছে। আর চলুন তাহলে, আর তো রাতে সেরকম রান্নাবান্না কিছু করার নেই, রাতে রান্না করাই আছে। এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।